দেখো, আজকে আমরা অ্যালডোল কনডেনসেশন নিয়ে একটু আলোচনা করব। দেখো, কনডেনসেশন মানে কি? ধরো এটা বৃষ্টির জল, ঠিক আছে? যখন সূর্যের তাপ পাচ্ছে এই বৃষ্টির জলটা ভেপারাইজেশন হচ্ছে, হয়ে একটা ক্লাউড ফর্ম করছে। তাহলে কি বলা যায়? এই ক্লাউডটা এই ওয়াটার ড্রপের কনডেন্সড ফর্ম, ঠিক আছে? তেমন অর্গানিকে আমরা কিভাবে এই কনডেনসেশনটাকে দেখব? আমরা উদাহরণটা দেখলাম ওয়াটার ড্রপ, একটা ওয়াটার ড্রপ না, মানে দুটো মলিকুল আছে, ঠিক আছে? দুটো মলিকুল, ওয়ান মলিকুল টু, এই দুটো মলিকুল যখন এটা মলিকুল টু, এই দুটো মলিকুল যখন কাছাকাছি আসছে, ঠিক আছে, মলিকুলটা কাছাকাছি আসছে, তখন আরেকটা মলিকুল ফর্ম করে। এটা হচ্ছে কনডেন্সড মলিকুল। হলো অর্গানিকে এই যে মলিকুলটাকে ধরো 1 মোল, এটা অ্যাসিটালডিহাইড হলো, এই আর একটা মলিকুলকে 1 মোল অ্যাসিটালডিহাইড হলো। মানে আমরা 2 মলিকুল অ্যাসিটালডিহাইড নিলাম। মানে প্রথমে যে আমরা বলেছিলাম ওয়াটার ড্রপগুলো পরস্পর যুক্ত হচ্ছে, তেমন এখানে আমরা বলতে পারি দুটো অ্যাসিটালডিহাইড মলিকুল যখন আছে, তাতে যখন আমরা দুটো অ্যাসিটালডিহাইড মলিকুল, ঠিক আছে, দুটো অ্যাসিটালডিহাইড মলিকুল, তাতে আমরা ডাইলুট NaOH দিলাম, ঠিক আছে? ডাইলুট NaOH দিলে আমরা কি প্রোডাক্ট পাবো? CH3, এখানে OH, COH হলো, এটা বেসিক মিডিয়ামে। এবার এইখানটাকে যদি হিট দেই, আমরা একটা মলিকুল পাবো আলফা বিটা আনস্যাচুরেটেড, কারণ এটা অ্যালডিহাইড মলিকুল, ফাংশনাল গ্রুপ, পাশের কার্বনটা আলফা, এটা বিটা, মানে আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যালডিহাইড। এটা একটা নাম আছে কেমিক্যালি, ক্রোটেন অ্যালডিহাইড। এবার আমরা রিয়াকশনটা দেখি কিভাবে রিয়াকশনটা প্রসিড করছে, তারপর আমরা দেখব কি করে আমরা সহজে করব। CH2H, মিডিয়ামে NaOH আছে, ডাইলুট। আচ্ছা, দেখো মিডিয়ামে NaOH থাকলে এটা কি দিচ্ছে? Na প্লাস প্লাস OH মাইনাস। Na প্লাসকে নিয়ে আমার কোনো কাজ নেই, ওটা যখন O মাইনাস হবে সেটা O মাইনাস Na প্লাসের সঙ্গে কোঅর্ডিনেট করবে, সেটা পরে। এখানে OH মাইনাসটা দুটো ভাবে কাজ করতে পারে। এখানে অক্সিজেন অ্যাটম দেখো ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, ও বন্ডিং ইলেকট্রনকে নিজের দিকে পুল করছে, করার পরে এই যে বন্ডিং ইলেকট্রনটা অক্সিজেনের দিকে শিফট হচ্ছে,
শিফট হলে এই সেন্টারটা ইলেকট্রোফিলিক সেন্টার হলো। আবার এই হাইড্রোজেনটা অ্যাসিডিক হাইড্রোজেন, এটা অ্যাসিডিক হাইড্রোজেন। কেন অ্যাসিডিক হাইড্রোজেন? ওইচ মাইনাসটা যদি হাই হাইড্রোজেনকে ক্যাপচার করে, এইখানে যে কার্বন আয়নটা তৈরি হলো, এই কার্বন আয়নটা সিও গ্রুপের সঙ্গে রেজোনেন্সে যাচ্ছে, ঠিক আছে? যাওয়ার ফলে এখানে একটা স্টেবল কার্বন আয়ন তৈরি করতেছে। তাহলে আমাকে দেখতে হবে এখানে অ্যাসিড বেস রিঅ্যাকশনও হচ্ছে, ইলেকট্রোফিলিক নিউক্লিওফিলিক রিঅ্যাকশনও হচ্ছে, ইলেকট্রোফিলিক নিউক্লিওফিলিক রিঅ্যাকশন। দেখো এবার দুটোর মধ্যে কম্পিটিশন হচ্ছে, কোনটা ফার্স্ট হবে। অ্যাসিড বেস রিঅ্যাকশনটা ফার্স্ট হবে। কেন? এখানে যে কার্বনটা, এর যে 2p অরবিটাল আর হাইড্রোজেনের 1s অরবিটাল, এই যে ওভারল্যাপ জোনটা, এটা উইক, মানে ইনএফেক্টিভ। ইনএফেক্টিভ হওয়ার জন্য এই বন্ডটা উইক বন্ড, তাই অ্যাসিড বেস রিঅ্যাকশনটা সবসময় ফার্স্ট হবে কোনো রিঅ্যাকশন। তাহলে কি করছি আমরা এখানে, এবার রিঅ্যাকশনটা দেখি। এখানে ওইচ মাইনাস তৈরি করলো, করে এখানে এইচ প্লাস ক্যাপচার করলো, এখানে করলো, হলো। কি করছে? HCO CH2 মাইনাস হলো। এটা স্টেবল কার্বন আয়ন। ধরো এখানে CH3 উপর নেগেটিভ চার্জ আছে, এই কার্বন আয়নটা কি স্টেবল? স্টেবল না, কারণ কার্বন অ্যাটম ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট, তার উপর নেগেটিভ চার্জ, সেটা আনস্টেবল। কিন্তু যখন ধরো CH2 CHO, তখন এই কার্বন আয়নটা কিন্তু স্টেবল, কারণ এখানে CHO গ্রুপ এর মাইনাস আর আছে, মাইনাস আইও আছে, তাই এই কার্বন আয়নটা স্টেবল। তাহলে এই কার্বনটার উপর নেগেটিভ চার্জ স্টেবল হয়ে বসে আছে। এবার ও আরেকটা যে মলিকুল অ্যাসিটালডিহাইড, আরেকটা মলিকুল যে অ্যাসিটালডিহাইড, এই কার্বন আয়নটা এই CH3 থেকে একটা হাইড্রোজেনকে ক্যাপচার করতে পারে, কারণ আমি আগেই বলেছি অ্যাসিড বেস রিঅ্যাকশন ফার্স্ট হবে। দেখো যদি ক্যাপচার করে, সেম ভাবে আগের প্রোডাক্টটায় ফিরে পাচ্ছি, মানে অ্যাসিটালডিহাইড আবার এটাও পাচ্ছি। তাহলে অ্যাসিড বেস রিঅ্যাকশন করলে রিঅ্যাকশনটা ব্যাকওয়ার্ডে শিফট হচ্ছে, রিঅ্যাকশনটাকে ফরওয়ার্ডে নিয়ে যেতে হবে, তার ইলেকট্রোফিলিক নিউক্লিওফিলিক হবে। এখানে অক্সিজেন অ্যাটমে থাকার জন্য এই কার্বনটা ইলেকট্রোফিলিক সেন্টার, এইটা নিউক্লিওফিল হিসেবে কাজ করবে, এখানে অ্যাটাক করবে, করলে এই বন্ডটা এইদিকে ব্রেক করলো। তাহলে প্রোডাক্ট কি পাচ্ছি? HCO CH2 CH3, এটা হচ্ছে বিটা CHO ফাংশনাল গ্রুপ, এটা আলফা, এটা বিটা, মানে বিটা হাইড্রক্সি কার্বনিল কম্পাউন্ড। এই মলিকুলটা স্টেবল কেন? এই যে হাইড্রোজেনটাকে, এটাকে যদি আমি অন্যভাবে লিখি, এই হাইড্রোজেনটা, এই যে বন্ডটা আছে, এই বন্ডটা স্টেবল বন্ড করে 6 মেম্বার চিলেট ফর্ম করে, মানে একটা স্টেবিলিটি ফ্যাক্টর আছে, যেটা হচ্ছে হাইড্রোজেন বন্ডে, হলো। তাহলে এবার যখন এটাকে হিট করছি, হিট করলে মাইনাস H2O বেরিয়ে যাবে। কোথা থেকে বেরাবে সেটাই কোশ্চেন।
এখানে দুটো হাইড্রোজেন, এখানে OH, এই হাইড্রোজেনটা এখনো অ্যাসিডিক হাইড্রোজেন হয়ে আছে, কারণ কার্বনের গ্রুপ আছে, ও পুল করছে, এইখানে ইলেকট্রন ডেনসিটিটা কম দুটো হাইড্রোজেনে, তাই H2 যখন বেরোবে তখন এটা এইভাবে গেল, এইটা এদিকে গেল, মানে কি পাচ্ছি, CH3 CH ডবল বন্ড CH বন্ড CHO। এটা হচ্ছে ক্রোটেন অ্যালডিহাইড মলিকুল। এরপরে আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যালডিহাইডও বলা যায়, কারণ এটা ফাংশনাল গ্রুপ অ্যালডিহাইড, এটা আলফা এটা বিটা, ঠিক আছে, তাহলে এটা আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যালডিহাইড হলো। এটা বেসিক মিডিয়ামে। এবার অ্যাসিডিক মিডিয়ামে সেম, আমি ফার্স্ট স্টেপটা করে পরের স্টেপগুলো আর করছি না। কারণ প্রসেসটা সেম। এটা অ্যাসিটালডিহাইড মলিকুল। মিডিয়ামে অ্যাসিডিক মিডিয়াম নিয়েছি, তাহলে এখানে H+ আছে, তাহলে প্রথমে অ্যাসিড বেস রিয়াকশন হবে, অক্সিজেনের উপর লোন পেয়ার আছে মানে বেস হিসাবে কাজ করছে, এটাকে ক্যাপচার করলো, তাহলে অক্সিজেনের উপর পজিটিভ চার্জ, অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, তার উপর পজিটিভ চার্জ মানে আনস্টেবল, স্টেবল করার জন্য এইখানে বন্ডিং ইলেকট্রনকে ভাঙলাম, তখন এই কার্বনের উপর পজিটিভ চার্জ করার জন্য, নিউট্রালাইজ করার জন্য এই বন্ডটাকে এদিকে আনলাম, করলে ডবল বন্ড CH2 হলো। এবার আরেকটা যে অ্যাসিটালডিহাইড মলিকুল আছে, এখানে অক্সিজেনের লোন পেয়ার গিয়েও অ্যাটাক করতে পারতো, কিন্তু করবে না, কারণ এখানে ডবল বন্ড আছে, উইক বন্ড থাকার জন্য এখানে কার্বনের উপর ডেনসিটিটা নেগেটিভ, মানে কার্বনের উপর পাইপ ডেনসিটিটা বেশি আছে, তাই বন্ডটা এইদিকে ঘুরবে, ঘুরে গিয়ে এখানে অ্যাটাক করবে, করে এটা খুললো, সেম ভাবে প্রোডাক্ট পাবো OH CH3 এটা হচ্ছে বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড। সেম ভাবে এটাকে যদি হিট করা হয়, ওই আগের যে প্রোডাক্টটা পেয়েছিলাম CH3 বন্ড CH বন্ড CH CHO, ঠিক আছে, এই প্রোডাক্টটা পাবো। এবার এটাকে আমরা সহজে কি করে করব, ট্রিক্স যেটাকে আমরা বলি, একটা অ্যাসিটালডিহাইড মলিকুলকে ট্রিক কি করছি, একটা অ্যাসিটালডিহাইড মলিকুলকে CH3COH লিখলাম, আর একটা অ্যাসিটালডিহাইড মলিকুলকে এইভাবে লিখলাম, হাইড্রোজেন CHO। এবার এখান থেকে H2O বেরিয়ে যাচ্ছে, ওই হিট দেওয়ার পর কি পাচ্ছি, CH3 CH ডবল বন্ড CH CHO হলো। তাহলে দেখি আমরা কয়েকটা উদাহরণ এইভাবে করি। তাহলে অ্যালডোল কন্ডেনসেশনের মেইন ক্রাইটেরিয়া কি, আলফা হাইড্রোজেন মাস্ট কন্টেন, ঠিক আছে। তাহলে ধরো একটা মলিকুল আছে CH3
NO2 সঙ্গে অ্যাসিটালডিহাইড কি হবে? তাহলে CH মিডিয়াম NOH দেওয়া আছে বেস হিসাবে, কি প্রোডাক্ট হবে? CH3COH কে এইভাবে ভাঙলাম, CH3টাকে এইভাবে ভাঙলাম, এটা NO2 থাকলো, তাহলে এখানে H2O বেরিয়ে যাবে, মাইনাস H2O, CH3 CH ডবল বন্ড CH বন্ড NO2, কার্বন সংখ্যা দেখো একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে হলো, সহজেই করে ফেলবো আমরা। আর একটা ধরো CH3 CHO CH3 CH2 CHO NaOH দেওয়া আছে, কটা প্রোডাক্ট পাবো? দুটো, চারটে, পাঁচটা, একটা। যখন আমরা বলবো টোটাল কটা প্রোডাক্ট পাবো, এখানে চারটা প্রোডাক্ট হবে। কেন? এখানে অ্যাসিটালডিহাইড আছে আর এখানে প্রোপানল আছে। প্রথমে ধরো এই অ্যাসিটালডিহাইড মলিকুলটা, একটা মলিকুল মানে কি, এতে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে, তাই অনেকগুলো অ্যাসিটালডিহাইড অণু আছে, ঠিক আছে। এই অ্যাসিটালডিহাইড অণুটা আরেক মলিকুল অ্যাসিটালডিহাইড অণুর সঙ্গে যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে একটা অ্যালডল প্রোডাক্ট পাবো। এই CH3 CH2 CHOটা আরেকটা CH3 CH2 CHO সঙ্গে মিলে একটা অ্যালডল প্রোডাক্ট পাবো। এটা হচ্ছে সেলফ কন্ডেনসেশন, সেলফ কন্ডেনসেশন। এবার ক্রসে কটা পাবো? এই অ্যাসিটালডিহাইড মলিকুলটার সঙ্গে এই প্রোপানলের একটা রিঅ্যাকশন হবে, কারণ এখানে প্রথমে CH2টা এখানে CH এর সঙ্গে গিয়ে অ্যাটাক করবে, এটা একটা প্রোডাক্ট পেতে পারি। আরেকটা প্রোডাক্ট পেতে পারি CH3 CH2 CHO থেকে CH3 CHO, এটা একটা প্রোডাক্ট পেতে পারি। এখানে CH2 CH মাইনাস গিয়ে এখানে কার্বনিল কার্বন অ্যাটাক করে চারটে প্রোডাক্ট। এবার যদি বলে কোনটা স্টেবল হবে, স্টেবল যদি বলে তখন ওই ফার্স্টটা হবে, সেলফ কন্ডেনসেশনের ফার্স্ট কোনটা, যেটা CH3 COH CH CHO, এটা H2O। এই মলিকুলটা স্টেবল, কেন? এটা স্টেবল প্রোডাক্ট দেবে, বাকিগুলো দেবে না কেন? এটা স্টেরিক সেন্সিটিভ, এখানে কোনো স্টেরিক রিপালশন নেই। আর এখানে ইথাইল গ্রুপ আছে, ইথাইল গ্রুপ থাকার জন্য এগুলো স্টেরিক রিপালশন আছে। আর যখন ক্রস কন্ডেনসেশন হচ্ছে সেখানেও সেম, সেখানেও CH3 সেলফ কন্ডেনসেশনের মধ্যে এইটাই, মানে এই যে এই প্রোডাক্টটাই হচ্ছে স্টেবল প্রোডাক্ট, যেটা ওই যে আমরা প্রোটেনঅ্যালডিহাইড মলিকুল করেছিলাম। এবার আমরা সাইক্লিক কন্ডেনসেশন রিঅ্যাকশনটা পড়ব। মানে ধরো এক দুই তিন চার পাঁচ ছয়, এখানে কটা কার্বন? একটা দুটো তিনটে
চারটে, পাঁচটে, ছটা কার্বন। এই মলিকুলটাকে আমরা কিভাবে আঁকতে পারি? এখানে যদি CH3 দেই, এটা CO, এটা CH2, এটা CH2, এটা CH2, এটা CO, এটা হাইড্রোজেন হলো। এবার মিডিয়ামে NH আছে, ও কি করবে? এখানে CH2 মাইনাস ফর্ম করে, ঠিক আছে? CH2 মাইনাস ফর্ম করে মানে এইটা কার্বন আয়ন ফর্ম করলো, ইলেকট্রোফিলিক সেন্ট আছে, এটা ইন্ট্রামলিকুলার, এখানে গিয়ে অ্যাটাক করলে এটা খুলে গেল। এই কি পাচ্ছি প্রোডাক্ট? এটা CO, এটা CH2, এটা OH। এবার যদি এটাকে হিট দেই, দিলে H2O বেরিয়ে যাবে, মানে আমরা এই প্রোডাক্টটা পাবো। হলো, তাহলে আজকে এতটাই থাকুক। পরের ক্লাসে আমরা এক্সেপশন দেখবো। না, এক্সেপশনটা বলেই দিই। এক্সেপশনটা কম, আইসোবিউটারালডিহাইড একটা যে মলিকুল, 1 2 3 4 চারটে, এই জন্য আইসোবিউটারালডিহাইড মলিকুল। এটার হাইড্রোজেন আছে, আলফা হাইড্রোজেন আছে, কিন্তু এটা অ্যালডোল কন্ডেন্সেশনে টেক পার্ট করে না। কেন? এই হাইড্রোজেনটা যখন অ্যাবস্ট্রাক্ট হয়ে ফার্স্ট স্টেপে নেগেটিভ চার্জটা জেনারেট করে আরেকটা আইসোবিউটারালডিহাইড মলিকুলের সঙ্গে রিঅ্যাকশন করবে, এই মলিকুলটা যখন কাছাকাছি আসছে তখন স্টেরিক রিপালশন হবে। কেন? এই কার্বনটা sp3 হাইব্রিডাইজড, এই কার্বনটাও sp3 হাইব্রিডাইজড, এই কার্বনটাও sp3 হাইব্রিডাইজড। তাহলে যখন দুটো মলিকুল কাছাকাছি আসতেই পারছে না, তখন তাদের সঙ্গে কন্ডেন্স হবে কি করে? হাইব্রিডাইজেশনের জন্য একটা মানে ডিফিউজ স্ট্রাকচার করে, তাই মলিকুলগুলোর ক্লোজ প্রক্সিমিটি আসছে না, তাই রিঅ্যাকশনটা প্রসিড করবে না। এই একটা মলিকুল যেটা আলফা হাইড্রোজেন থাকা সত্ত্বেও রিঅ্যাকশনে টেক পার্ট করছে না। ঠিক আছে, তাহলে এতটাই থাকুক আজকে। থ্যাংক ইউ।